নমস্কার বন্ধুরা, আজকের লাইভ সেশন শুরু করছি। আমার নাম ইন্দ্রনীল। আজকের লাইভ সেশনের বিষয় হলো হাউ টু এনশিওর এ স্মুথ লাইফ ইন্স্যুরেন্স ক্লেম, সিম্পল স্টেপস টু ফলো। আজকের সেশনের কন্টেন্ট জীবন বীমার ক্লেম সহজে পেতে কি কি করণীয়, সহজ ধাপে সেগুলির গাইডলাইন। লাইফ ইন্স্যুরেন্স কেনার মূল উদ্দেশ্য হলো অপ্রত্যাশিত পরিস্থিতিতে আপনার পরিবারকে আর্থিক সুরক্ষা প্রদান করা, কিন্তু অনেক সময় ভুল প্রক্রিয়া বা নথিপত্রের ঘাটতির কারণে ক্লেম পেতে জটিলতা হয়। আজকের সেশনে আমরা আলোচনা করব কিভাবে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলে জীবন বীমার ক্লেম দ্রুত ও নির্বিঘ্নে আপনি পাবেন। প্রথম হচ্ছে সঠিক এবং সম্পূর্ণ তথ্য প্রদান। সেটি কেন গুরুত্বপূর্ণ? পলিসি কেনার সময় ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে ভবিষ্যতে ক্লেম বাতিল হতে পারে। স্বাস্থ্যগত তথ্য, পেশা এবং ধূমপান বা অ্যালকোহল গ্রহণের অভ্যাস সঠিকভাবে উল্লেখ করা। স্বাস্থ্য সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ দিন, পূর্ববর্তী রোগ বা চিকিৎসার ইতিহাস লুকোবেন না। পেশা সম্পর্কে সঠিক তথ্য দিন, উচ্চ ঝুঁকিপূর্ণ পেশা যেমন কনস্ট্রাকশন, ট্রান্সপোর্ট হলে তা উল্লেখ করুন। নমিনি ঠিকভাবে নির্বাচন করুন, নমিনির নাম সম্পর্কে এবং পরিচয়পত্র সঠিকভাবে নথিভুক্ত করুন। 2, প্রিমিয়াম সময়মতো পরিশোধ করুন। কেন এটি গুরুত্বপূর্ণ? পলিসি ল্যাপস হলে ক্লেম করা সম্ভব হয় না। অনেক গ্রাহক গ্রেস পিরিয়ড পার হয়ে গেলে পলিসি পুনরুজ্জীবন করেন না, যার জন্য বড় ক্ষতির কারণ হয়ে যায়। ইসিএস বা অটো ডেবিট চালু রাখুন, নির্দিষ্ট সময়ে প্রিমিয়াম কেটে নেওয়ার ব্যবস্থা করুন। গ্রেস পিরিয়ডের মধ্যে পরিশোধ করুন, সাধারণত 30 দিন গ্রেস পিরিয়ড থাকে, এর মধ্যে পরিশোধ করুন। এসএমএস বা ইমেল অ্যালার্ট সেট করুন, প্রিমিয়াম দেওয়ার সময় মনে রাখতে রিমাইন্ডার চালু রাখুন। 3, প্রয়োজনীয় নথিপত্র আগে থেকে প্রস্তুত রাখুন। এটি কেন গুরুত্বপূর্ণ? ক্লেম করার সময় প্রয়োজনীয় নথির ঘাটতি থাকলে বিলম্ব হতে পারে। অসম্পূর্ণ নথিপত্রের কারণে অনেক সময় ক্লেম বাতিল হয়। এর জন্য করণীয়: ক্লেমের জন্য প্রয়োজনীয় নথিপত্রের তালিকা, মৃত্যু সনদ, ডেথ সার্টিফিকেট, সরকারি সংস্থা প্রদত্ত যেটি বীমা পলিসির কপি, নমিনির পরিচয়পত্র, প্যান, আধার বা ভোটার আইডি, চিকিৎসা সংক্রান্ত নথি, মেডিকেল রেকর্ডস, হাসপাতাল চিকিৎসার নথি বা রিপোর্ট, বিজ্ঞপ্তি বা এফআইআর, দুর্ঘটনাজনিত যদি মৃত্যু হয়। ক্লেম সময়মতো দাখিল করা। সেটি কেন গুরুত্বপূর্ণ? অধিকাংশ কোম্পানির নির্দিষ্ট সময়সীমার মধ্যে ক্লেম দাখিল করতে হয়। সময়সীমা পেরিয়ে গেলে ক্লেম বাতিল হতে পারে। এর জন্য কি করণীয়? মৃত্যু বা দুর্ঘটনার পর 30 দিনের মধ্যে ক্লেম দাখিল করুন। যদি বিলম্ব হয় তাহলে যথাযথ কারণ উল্লেখ করে আবেদন করুন। সময়মতো ক্লেম জমা দিলে দ্রুত প্রসেসিং হয়। কোম্পানির ক্লেম প্রক্রিয়া সম্পর্কে সচেতন থাকুন। এটি কেন গুরুত্বপূর্ণ? বিভিন্ন কোম্পানির ক্লেম প্রক্রিয়া আলাদা হতে পারে। ভুল পদ্ধতিতে ক্লেম করলে সেটি বাতিল হতে পারে। এর জন্য করণীয়: পলিসি কেনার সময় ক্লেম সেটেলমেন্ট প্রক্রিয়া সম্পর্কে জেনে নিন। কোম্পানির গ্রাহক পরিষেবায় যোগাযোগ করুন বা ওয়েবসাইট থেকে ক্লেম প্রক্রিয়া পড়ে নিন। অনলাইন ক্লেম অপশন থাকলে সেটি ব্যবহার করুন, এতে দ্রুত প্রসেস হয়। অতিরিক্ত কিছু টিপস: ক্লেম প্রক্রিয়া সহজ করার জন্য নমিনি আপডেট করুন। বিবাহ বা পারিবারিক পরিস্থিতি পরিবর্তন হলে নমিনি আপডেট করুন। বীমার কাগজপত্র সহজলভ্য স্থানে রাখুন। নমিনি যেন সহজেই পলিসির তথ্য পায়, সেই অনুযায়ী গুরুত্বপূর্ণ তথ্য নিরাপদ স্থানে রাখুন। ক্লেম ট্র্যাকিং করুন, অনলাইন বা ফোনে ক্লেমের স্ট্যাটাস নিয়মিত ট্র্যাক করুন। লাইফ ইন্স্যুরেন্স ক্লেম সহজে পেতে করণীয় কি কি ধাপ: সঠিক তথ্য প্রদান করা, সময় মতো প্রিমিয়াম পরিশোধ করা, নথিপত্র আগে থেকে প্রস্তুত রাখা, ক্লেম সময় মতো দাখিল করা। ক্লেম প্রক্রিয়া সম্পর্কে সচেতন থাকুন। এই সহজ ধাপগুলি অনুসরণ করলে আপনার লাইফ ইন্স্যুরেন্স ক্লেম সহজে প্রসেস হবে এবং পরিবার আর্থিক সুরক্ষা পাবে। আপনার প্রশ্ন থাকলে কমেন্ট করুন বা আমাদের সাথে যোগাযোগ করুন 9166544337 এ। আপনার আর্থিক সুরক্ষার বিশ্বস্ত পরামর্শদাতা। ধন্যবাদ, নমস্কার।
আজকের সেশন এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।